একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল, সাথে ভুটান, শ্রীলঙ্কা তো আছেই। এবার আসছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ এবার হাত দিতে যাচ্ছে ভারতের হৃৎপিণ্ডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের পদক্ষেপে মোদি এখন পাগল প্রায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছোট্ট পদক্ষেপও যেন মোদির জন্য মহাপ্রলয়। আর এ তো এক বিশাল বিমান ঘাঁটি। বিশাল এই বিমান ঘাঁটিতে থাকছে বিশাল রানওয়ে, অত্যাধুনিক রাডার সিস্টেম, কম্প্যাক্ট জোন, রিফুয়েলিং ও মেইনটেনেন্স সুবিধা। তাই এই পুরো প্রকল্পটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন এক দুঃস্বপ্ন। ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল। শিলিগুড়ির গায়ে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস। শুধু ঘাঁটি নয়, এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা, একটি কৌশলগত হুমকি এবং ভবিষ্যতের যুদ্ধ ভারসাম্য পাল্টে দেওয়ার কেন্দ্র। ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এখন এই ঘাঁটির ছায়ায় ঢেকে যাচ্ছে। কোথাও শান্তির দেখা নেই। নরেন্দ্র মোদীরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায়। তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি। নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই। একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে। ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া। মোদীরা আসমানে গুলিটা ছুড়ে বাহাদুরের ভান করে, তবে সিধা গুলিটা এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। কথা আছে না, অপরের জন্য কূপ খনন করলে সেই কূপে নিজেরই পড়তে হয়। এরকম অবস্থা হয়েছে ভারতের নরেন্দ্র মোদীর। কারণ নরেন্দ্র মোদী সে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিভিন্নভাবে সে কূপ খনন করেছিল, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে সে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ এবং প্রফেসর ডক্টর ইউনূস সকলে মিলেই কিন্তু ভারতের এবং নরেন্দ্র মোদীর সমস্ত প্রকার ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এবং নস্যাৎ করে দিয়েছে। সে কারণেই এবার ভারতের ও নরেন্দ্র মোদীর তৈরি করা কূপের মধ্যেও এবার ভারত ও নরেন্দ্র মোদী তারা নিজেরাই পড়তেছে। কারণ ইতিমধ্যেই ভারতের যে গুরুত্বপূর্ণ 7 অঙ্গরাজ্য রয়েছে, অর্থাৎ 7 সিস্টার খ্যাত চিকেন নেক, সেই চিকেন নেকের সীমান্তে বাংলাদেশেই কিন্তু এবার যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং প্রফেসর ইউনূস আরও বিশাল মাস্টার প্ল্যান তৈরি করেছে, যে কারণেই কিন্তু ইতিমধ্যেই ভারতের ও নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার সেই ভারতের 7 সিস্টার্স খ্যাত চিকেন নেকের যেই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের যে যুদ্ধ বিমান ঘাঁটি ডক্টর ইউনূস তৈরি করতেছেন এবং সেই জায়গা নিয়ে যে মাস্টার প্ল্যান করেছেন ডক্টর ইউনূস, সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে ভারতের সমস্ত ষড়যন্ত্রগুলোকে যে বাংলাদেশ এবং ডক্টর ইউনূস রুখে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে এবং মহা বিপদের মুখে নরেন্দ্র মোদী, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথাও শান্তির দেখা নেই। নরেন্দ্র মোদীরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায়। তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি। নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই। একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে। ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া। মোদীরা আসমানে গুলিটা ছুড়ে বাহাদুরের ভান করে, তবে সিধা গুলিটা এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায়। নয়াদিল্লি খিল্লি করেও আর পাত্তা পাচ্ছে না, কেউ তাদের আর ধরছে না গোনায়। শুদ্ধ হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর মোদী অমিত শাহদের শুধু কেটে যাচ্ছে। তারা কোনো মতেই বুঝতে পারছে না আসল নাটাইটা আসলে কাদের হাতে, কে খেলছে আসল খেলা। মাস্টার পরিকল্পনার পরই উড়ে গেছে বহুদূর। কল্পনার করাঘাত এখন দুঃস্বপ্ন হয়ে ফিরছে দিল্লিতে। পিয়াসে ভোগা দিল্লির পাপিয়া এখন বড্ড নিরাশ। কোথাও এখন কিচ্ছুটি নেই। হাহাকার কেবল ভর করে তাদের চোখের তারায়। হাসিনা হারানোর বেদনার ঘোর ভরসায় তারা শুনতে চাইছে চৈতি কোকিলের ডাক, কিন্তু ওয়েটিং ফর গঠনাটকের মঞ্চায়নে নিরাশ তারা। করতো আর আসে না, দিল্লির মুখও আর হাসে না। উল্টো বেরসিক সময় ভারতকে তার যোগ্য পাওনা জুৎসই করেই বুঝিয়ে দিচ্ছে। একে একে তল্পিতল্পা সব কেড়ে নিচ্ছে। সাহসের সৎকার করে দিল্লি কিনছে কেবল শঙ্কা আর ভয়।
বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক ফিরছে দুঃস্বপ্ন হয়ে। বালাকোট মনে করাচ্ছে তাদের সামনে চরম দুঃসময়। এবার আরও এক পরাজয়ের সাক্ষী হলো ভারত। বাংলাদেশকে কাবু করতে গিয়ে উল্টো নাকানি চুবানি খেয়ে মোদির দেশের সীমান্তরক্ষীরা। বিএসএফ বুঝতে পারছে হাড়ে হাড়ে ফুরিয়ে গেছে তাদের রাজত্ব। ঝংকার শূন্য ঝলসা ঘর, শরাব সুরায় আর জমবে না গানের আশ। বাংলাদেশ আর চলছে না কোনো দিল্লি তাবেদারদের জমিদারির প্রথায়। কেউ আর চলবে না দিল্লির ইশারায়। দূর থেকে তাই রিমোট কন্ট্রোল টিপে কোনো লাভ নেই, বরং হাতের আঙুলগুলোতেই বাড়বে ব্যথা। এবার বিএসএফ এর ইসরায়েল স্টাইলের আগ্রাসনকে লাল কার্ড দেখালো দিনাজপুর। ইটের জবাব দিল আস্ত পাথরে। আর তাতে থেতলে গেল বিএসএফ তথা ভারতের দাম্ভিক মুখ। দিনাজপুরের বিরলে ধর্মজৈন সীমান্তে ঘটনার শুরু। সেখানেই হলো দারুণ শেষ। দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তবে বিরলবাসী ঘটালো এক বিরল ঘটনা। কথিত পতাকা বৈঠক, বিএসএফ এর মুখ পানে চেয়ে অপেক্ষা করার পুরনো রীতি সব যেন উল্টে দিল এই দেশের জনগণ। দুই বাংলাদেশের বদলে তারাও ধরে নিয়ে আসলো দুই ভারতীয়কে। এরপর শুরু হলো কাটাকুটি খেলা, যে খেলায় আসল গোলটা দিল বিজিবি। বিএসএফ সোজা বোল্ট। এরপর যা ঘটার তাই ঘটল। নতজানু বিএসএফ পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতায় দুই বাংলাদেশিকে সসম্মানে ফেরত দিল। গোমরা মুখে ফিরিয়ে নিল দুই ভারতীয়কে। শুক্রবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকার বৈঠক হয়। তাতেই চূড়ান্ত পরাজয় মেনে লেজ গুটায় ভারত। শুক্রবার দুপুর 12টার দিকে ধর্মজৈন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। তারপরেই ফুঁসে ওঠে বিরলের মানুষ, তাদের সাথে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয় কৃষককে ধরে আনা হয়। কাঙ্ক্ষিত মুহূর্তে জমে ওঠে নাটকের ক্লাইম্যাক্স। দুইয়ের বদলে দুই, ফুটবল ম্যাচের সমতা, গ্যালারিতে টান টান উত্তেজনা। অতিরিক্ত সময় গড়িয়ে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। আর তাতেই ঘটে যায় বিরল ঘটনা, ভারতকে চূড়ান্ত রূপে হারায় বাংলাদেশ। ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল। শিলিগুড়ির গায়ে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস। শুধু ঘাঁটি নয়, এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা, একটি কৌশলগত হুমকি এবং ভবিষ্যতের যুদ্ধ ভারসাম্য পাল্টে দেওয়ার কেন্দ্র। ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এখন এই ঘাঁটির ছায়ায় ঢেকে যাচ্ছে। দিল্লির ভেতরে বসেই ভারত বুঝে গেছে বাংলাদেশ যা করছে সেটা কোনো প্রতিরক্ষামূলক প্রস্তুতি নয়, এটা আক্রমণ মোকাবেলার সক্ষমতা গড়ে তোলা, একদম শত্রুর গলার কাছে। চিকেন নেক করিডোর মানে ভারতের সেই 22 কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড, যেটা ভারতের মূল ভূখণ্ডকে 7টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে। এই অঞ্চল ভারতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য যুদ্ধ লাগার দরকার পড়ে না। শুধু একটা বিমান ঘাঁটি, শুধু একটি মিসাইল রাডার, শুধু একটা ফাইটার জেট এখানে স্থাপিত হলে ভারতের উত্তর পূর্ব অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেই কাজটাই এখন করছে বাংলাদেশ। লালমনিরহাট ঘাঁটি এখন শুধু একটি রানওয়ে নয়, এটি হচ্ছে একসাথে রাডার কমান্ড, ইউএভি অপারেশন সেন্টার, ফাইটার স্কোয়াড্রন হ্যাঙ্গার এবং সামরিক প্রশিক্ষণ ইউনিটের একক মিলিটারি কমপ্লেক্স। এবং এটিকে ঘিরেই তৈরি হচ্ছে দেশের বৃহত্তম অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যেখান থেকে বের হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক। এই ঘাঁটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক, আর অবস্থান হবে ঠিক ভারতের গলার ওপর। চীনের BRI, তুরস্কের সামরিক প্রযুক্তি, রাশিয়ার সরাসরি অস্ত্র সহায়তা, সবকিছুর মধ্যে বাংলাদেশ এখন এমনভাবে নিজেকে বসাচ্ছে যেখানে এশিয়ার আধিপত্যের ছক নতুন করে আঁকা হচ্ছে। আগে যেখানে বাংলাদেশ ছিল একমাত্র ভোক্তা, অস্ত্র কিনতেও সিদ্ধান্ত নিত না, এখন সেখানে বাংলাদেশ বলছে আমরাও নির্মাতা হব, আমরাও রণপ্রস্তুতির নেতা হব। লালমনিরহাট ঘাঁটির নির্মাণ পরিকল্পনা শুরু হয় শান্তভাবে, কিন্তু দ্রুতই তা ভারতের কূটনৈতিক সার্কিটে আগুন ধরিয়ে দেয়। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের এই ঘাঁটি শুধু নিজের আত্মরক্ষার জন্য নয়, এটা হচ্ছে সেই ঘাঁটি যেখান থেকে যুদ্ধ শুরু হলে ভারতের দুর্বল করিডোর হয়ে উঠবে মৃত্যুঘণ্টার মতো ভয়াবহ। এখানে বসবে AESA রাডার অর্থাৎ আধুনিক ফায়ার কন্ট্রোল, BVRAAM বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এর প্রস্তুতি ইউনিট, UAV কম্ব্যাট ফ্লেট মাল্টি রোল ফাইটার ডিপ্লয়মেন্ট J-10C বা KAN সম্ভাব্য, ড্রোন ইনফ্রাস্ট্রাকচার ও রক্ষণাবেক্ষণ ইউনিট, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এর লজিস্টিক ঘাঁটি। বাংলাদেশ এখন আর মুখে প্রতিরক্ষা আর কাজে দুর্বলতা দেখায় না, এখন কাজের মধ্যে যুদ্ধ প্রস্তুতি, শত্রুর ঘাড়ের কাছে দম ফেলার ক্ষমতা। ভারতের মিডিয়া এখন এই ঘাঁটির বিরুদ্ধে ভয় ছড়াচ্ছে, বাংলাদেশ চীনের ঘাঁটি বানাচ্ছে, এটা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রশ্ন হলো, ভারত কি আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষায় 1 টাকাও দিয়েছে? ভারত কি কোনোদিন
বাংলাদেশের জন্য কোনো রাডার সিস্টেম বা বিমান দিয়েছে, বরং তারা দিয়েছে পানি আটকে রাখা, সীমান্তে গুলি ও নিষেধাজ্ঞার ভয়। এখন বাংলাদেশ চীন বা তুরস্কের সাহায্যে যদি নিজেদের অস্ত্র বানায়, ঘাঁটি তৈরি করে, তাহলে ভারতের অসুবিধা কোথায়? এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ যে প্রভাব তৈরি করবে সেটা শুধু ভারতের বিরুদ্ধে নয়, আঞ্চলিক কৌশলগত ভারসাম্যেও বিশাল ধাক্কা দেবে। নেপাল, ভুটান, এমনকি মিয়ানমার এই ঘাঁটির আশেপাশে বাংলাদেশের সামরিক অবস্থানকে সম্মান জানাবে। আর চীন, তারা তো ইতিমধ্যেই বাংলাদেশকে এক কৌশলগত স্তম্ভ বলেই চিহ্নিত করেছে। ভারতের সর্বোচ্চ সামরিক পরিকল্পনা এখন লালমনিরহাট ঘাঁটি টপ স্ট্র্যাটেজিক থ্রেট হিসেবে চিহ্নিত। কারণ তারা জানে বাংলাদেশ যদি সত্যি এই ঘাঁটিকে সম্পূর্ণ সক্রিয় করে ফেলে, তাহলে ভারত যেটা এতদিন ধরে সীমান্তে সামরিক কৌশলে পুঁজি করে এসেছে সেটা এক ঝড়েই উড়ে যাবে। আর এই ঝড় এখন আর থামানোর উপায় নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের ভেতরে নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র তৈরি করে দিয়েছে। যতক্ষণ এই ঘাঁটি ছিল একটি ভবিষ্যৎ পরিকল্পনা, ভারত তখনও আড়াল করে আশঙ্কা লুকাতে পারত। কিন্তু এখন যখন এই ঘাঁটির ভূমি সমতল হচ্ছে, রানওয়ে বিস্তৃত হচ্ছে এবং আন্তর্জাতিক সামরিক শক্তিগুলো সরাসরি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, তখন দিল্লি বুঝে গেছে তাদের চিকেন নেক আর কোনো নিরাপদ প্যাসেজ নয়। এখন সেটা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ফাঁদে। বাংলাদেশ বুঝে ফেলেছে এই অঞ্চল শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির কৌশলগত প্রবেশদ্বার। ভারত যেমন শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর করে 7টি রাজ্যের যোগাযোগ বাঁচিয়ে রেখেছে, তেমনি বাংলাদেশ সেই করিডোর ঘিরে এমন ঘাঁটি বসাচ্ছে যেখান থেকে ভারতের 7 সিস্টার্সকে মুহূর্তেই বিচ্ছিন্ন করা যাবে। যুদ্ধ লাগার দরকার নেই, শুধু নজরদারির মধ্যে রাখলেই ভারত জানবে তার আর একচ্ছত্র আধিপত্যে নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি হতে যাচ্ছে কমব্যাট, লজিস্টিক্স, এয়ার সার্ভিল্যান্স এর একত্র এক সুপার হাব। বাংলাদেশ একে শুধু যুদ্ধ ঘাঁটি হিসেবে দেখছে না, বরং এখান থেকে আঞ্চলিক নেতৃত্ব নেওয়ার পথে হাঁটছে। কারণ একবার যদি বাংলাদেশ নিজের যুদ্ধ বিমান নিজে উড়াতে পারে, নিজস্ব রাডার বসাতে পারে, নিজের ইউএভি গবেষণা চালাতে পারে, তাহলে ভারত তো নয়, যে কোনো দেশকে সামরিক কূটনীতিতে টেবিলে বসাতে পারবে। আর এই কূটনৈতিক টেবিলে এখন বাংলাদেশ একা নয়। চীন ইতিমধ্যে বলেছে তারা এভিয়েশন শিক্ষা, রাডার প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে চায়। তুরস্ক কেএএন যুদ্ধ বিমানের রপ্তানির জন্য বাংলাদেশের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। সৌদি আরব এই প্রকল্পে $5 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগে আগ্রহী। এমনকি রাশিয়ার পক্ষ থেকেও Su-35 ফ্ল্যাঙ্কার রপ্তানির সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। এই 4টি রাষ্ট্রের কেউই ভারতমুখী নয়। এরা সবাই জানে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যম শক্তি হয়ে উঠছে এবং এই অবস্থান আসছে অস্ত্রশস্ত্র দিয়ে নয়, দূরদৃষ্টি পরিকল্পনা আর সাহস দিয়ে। ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো তারা এখন আর বাংলাদেশকে নিয়ে কোনো হিসাব করতে পারছে না। আগে তারা জানতো ঢাকা কিছু করবে না, চুপ থাকবে, ভারতের দিকেই তাকিয়ে থাকবে। এখন বাংলাদেশ তার ঘাঁটি বসায় শিলিগুড়ির কাছে, যুদ্ধ বিমান কিনে রাশিয়া, তুরস্ক, চীন থেকে। আরও ভয়ঙ্কর সত্য হলো এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ শুধু উত্তরাঞ্চল নয়, পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারবে। দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি, মালাক্কা স্ট্রেইটের সামরিক উত্তেজনা, ভারতের উত্তর পূর্ব সীমান্তের ভঙ্গুর অবস্থা, সবকিছুর মাঝে বাংলাদেশ এখন হয়ে উঠছে সেই একমাত্র শক্তি যে কিনা কারো পক্ষ না নিয়ে নিজের অবস্থান তৈরি করছে। এই ঘাঁটি যদি পুরোপুরি সক্রিয় হয়ে যায়, তাহলে শুধু শিলিগুড়ি নয়, দিল্লি পর্যন্ত আকাশ নজরদারির আওতায় চলে আসবে। যুদ্ধ বিমান যদি থাকে, 4.5 জেনারেশনের ড্রোন থাকে লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবল এবং রাডার থাকে জ্যাম প্রুফ AESA, তাহলে ভারতের আকাশ সীমায় একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। তখন আর ভারত বলতে পারবে না আমরাই এই অঞ্চলের একমাত্র ক্ষমতা। আর সবচেয়ে বড় কথা হলো এই পুরো কাজটা হচ্ছে একেবারে বাংলাদেশের নিয়ন্ত্রণে। কোনো দেশ চাপিয়ে দেয়নি, কোনো গোপন চুক্তি নেই। এটা জনগণের দাবি, ভূ রাজনীতির বাস্তবতা এবং জাতীয় নিরাপত্তার জন্য বাস্তব সিদ্ধান্ত। অতএব কেউ যদি ভেবে থাকে এই প্রকল্প থামানো যাবে, সে বোকার স্বর্গে বাস করছে। ভারত চায় লালমনিরহাটে কোনো সামরিক স্থাপনা না হোক, আকাশ থেকে শুধু ট্রেন আর গরুর গাড়ি দেখা যাক। আর বাংলাদেশ বলছে এই আকাশে এবার আমাদের যোদ্ধা উড়বে, আর যদি কেউ, তখন সেই আকাশ থেকেই সোজা নিশানা নামবে। এই হলো নতুন বাংলাদেশের রূপ। এটা আর নতজানু বন্ধুত্ব নয়, এটা একদম দাঁত ভাঙ্গা কৌশলগত নেতৃত্ব। ভারতের 7 সিস্টার্স খ্যাত চিকেন নেক এর সীমান্তবর্তী এলাকায় যে বাংলাদেশে যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি হচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশ কিন্তু আরও এক ধাপ সামনে এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বিগত এই 1-1.5 যুগ ধরে
বাংলাদেশে সেখানে কোনোভাবে যাতে করে বিমান ঘাঁটি বা কোনো কিছু তৈরি না হয়, অর্থাৎ ভারতের সুবিধা মতো কিন্তু সেভাবে তারা মূলত এদিকে তারা পরামর্শ দিয়েছে, সেভাবেই কিন্তু বিগত সরকার চলেছে এবং যে কারণে সেখানে কোনো ধরনের কোনো কিছু তৈরি করা হয়নি। কিন্তু এবার প্রফেসর ইউনূস তিনি নিজ উদ্যোগী হয়েই মূলত লালমনিরহাটে অর্থাৎ ভারতের যেই গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত চিকেন নেকের সীমান্তবর্তী এলাকায় সেখানে মূলত ডক্টর ইউনূস তিনি যুদ্ধ বিমান ঘাঁটি করতেছেন, অর্থাৎ যার মাধ্যমে প্রতিরক্ষার দিক দিয়ে, যার মাধ্যমে সামরিক খাতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। কারণ সেখানে যখন একটা যুদ্ধ বিমান ঘাঁটি থাকবে, তো এর মাধ্যমে ভারত যদি কোনোভাবেই আমাদের উপর আগ্রাসী মনোভাব দেখায় বা আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো ষড়যন্ত্র তারা করে, তো তাহলে সেই ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে মুহূর্তের মতো সময় লাগবে এই লালমনিরহাট যুদ্ধ বিমান ঘাঁটির মাধ্যমে। কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটি হবে এই লালমনিরহাটের এই বিমান ঘাঁটি। তো ইতিমধ্যেই ভারতের নরেন্দ্র মোদীর কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, তার ঘুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশ যদি লালমনিরহাটে এখানে তাদের যেই সীমান্তবর্তী জায়গা, তাদের যেই 7 সিস্টার্স খ্যাত চিকেন নেক, সেখানের যে তাদের 7টা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যগুলো তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে যাতায়াতের একটা মাত্র রাস্তা পথ, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষেই মূলত তাদের সেখানে যেতে হয়। সুতরাং তাদের যাতায়াত বন্ধ করার কোনো সুযোগ নাই, আলাদা করারও কোনো সুযোগ নাই। সে কারণে সেখানে যদি একটা যুদ্ধ বিমান ঘাঁটি হয় তাহলে এটা ভারতের জন্য একটা বড় বিপদের কারণ হবে, ভারতের জন্য বড় একটা চিন্তার কারণ হবে। তো সেই কারণেই ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ থাকুক আর যাই থাকুক না কেন, বাংলাদেশের এই প্রজেক্ট এটা বন্ধ হবে না যদি সামনে ভারতের পাঁচাটা কোনো দল ক্ষমতায় না আসে, অথবা কোনো দল ক্ষমতায় এসে ভারতের পা যদি না চাটে, তাহলে আমি আশাবাদী বা আমরা মনে করি যে আসলে লালমনিরহাটে এই বিমান ঘাঁটি এটা হবে। এটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিমান ঘাঁটি এটা আসলে খুবই আলোচিত একটা বিমান ঘাঁটি এবং যেটা নিয়ে বাংলাদেশের জনগণ খুবই আগ্রহী যে আসলে এখানে এই বিমান ঘাঁটিটা প্রয়োজন, এটা হোক, এটা আমাদের জন্য খুবই দরকার। এবং এই যে লালমনিরহাটে যে যুদ্ধ বিমান ঘাঁটি হবে, এই বিমান ঘাঁটিতে কিন্তু সরাসরি চীন তারা আগ্রহ করেই এগিয়েছে যে তারা এখানে আমাদের সাহায্য করবে এবং তারা সম্মিলিতভাবে এখানে কাজ করবে। সুতরাং চীন যদি প্রজেক্ট হাতে নেয় তাহলে বুঝতেই পারছেন যে চীন এমনিতেই চায় যে ভারতকে কোণঠাসা করে রাখতে, ভারত যেহেতু আমেরিকার সাথে তার একটু সম্পর্ক ঘনিষ্ঠতা, এই কারণেই কিন্তু চীন সবসময়ের জন্য ভারতকে চেপে রাখতে চায় এবং যেভাবে হোক ভারতকে সাইজ করে সোজা রাখতে চায়। তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশের এই লালমনিরহাটের যেই বিমান ঘাঁটি, এটার মাধ্যমে কিন্তু চীনের একটা মহা সুযোগ, কারণ এর মাধ্যমে ভারতকে সোজা রাখার একটা আরও সহজ পদ্ধতি চীন পেয়ে গিয়েছে। সেই কারণেই চীন কিন্তু আগ্রহ করেই সেখানে এবং পাশাপাশি তিস্তা প্রকল্প সহ যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা আগ্রহ করেই সে কাজগুলো তারা গ্রহণ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।